আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মেন সুইচের পাশে আপনারা কীভাবে একটি 63 অ্যাম্পিয়ারের কাট আউট লাগাবেন, সেটাই কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। ডাইরেক্ট এখানে কাট আউট লাগাতে হবে, কারণ এই মেন সুইচে কিন্তু অত লোড নিতে পারবে না। তো দেখেন এখানে নিউট্রাল তার নিয়ে এসেছি, 4RM এর তার, এবং এখানে ফেজ নিয়ে এসে রেখেছি। তো ভিডিওটি একেবারে সিম্পল এবং সহজ। তো দেখেন এই তারটা কিন্তু আমরা মিটার থেকে যে তারটি সরাসরি এসেছে সেখানে কানেকশন করব, এবং এই তারটা দেখছেন, তো এই তারটা নিউট্রালের সাথে কানেকশন দিতে হবে। তো কিভাবে কানেকশন দিবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে নিউট্রাল তার, তো এই নিউট্রাল তারটা এই মিটার থেকে যে নিউট্রাল তারটা আসছে সরাসরি এখানে কানেকশনটা হবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন। এটা মেন সুইচ। তো দেখেন এখানে মেন সুইচের ভিতরে দেখাচ্ছি একেবারে খারাপ অবস্থা। এই কারণে আমরা যেহেতু ভারী লোড চালাবো, একটা মেশিন চলবে, সেহেতু এখান থেকে আমরা নিব না নিয়ে সরাসরি মিটার থেকে আমরা লাইনটা নিব। আর হালকা লোড, লাইট, ফ্যান ট্যান এগুলোর জন্য এই কাট আউট থেকে নেব। তো দেখেন এখানে আমরা এই যে মিটারের যে নিউট্রাল আছে সেই নিউট্রালের সাথে এই যে 4RM এর তার আছে সেই নিউট্রালের সাথে কানেকশন করা হয়েছে। দেখেন এখানে প্রথমে কিন্তু আপনাদের অবশ্যই নিউট্রাল কানেকশন করতে হবে, তারপরে ফেজ কানেকশন করবেন। তো দেখেন এই যে মিটার থেকে যে লাইনটা আসছে এটা টেস্টার জ্বলছে। দেখেন এখানে কিন্তু অবশ্যই ফেজ কানেকশন করতে হবে 4RM এর তারটা। এই যে তার, এই লাল তারটা দেখছেন, এর নিউট্রাল কানেকশন হয়ে গেছে, টেপ দিয়ে জড়া হয়ে গেছে। এই যে লাল তারটা দেখছেন, এই লাল তারটাই কিন্তু যে মিটার থেকে সরাসরি লাইনটা এসে এখানে কিন্তু জয়েন্ট হয়েছে। তো এখানেই কিন্তু এই যে ফেজটা আছে দেখেন, যেটা কাট আউটের নিচ প্রান্ত গেছে, এখান থেকে জয়েন্ট হয়ে কাট আউটে চলে গেছে। তো এই লাল তারটা দেখছেন, এই লাল তারটাই কিন্তু এখানে জয়েন্ট হবে। তো এই জয়েন্টটা খুব সাবধানতার সাথে করবেন, কারণ আমি আপনাদের দেখাতে যাচ্ছি। এই দেখেন জয়েন্টটা দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু অবশ্যই ভালোভাবে টেপিং করতে হবে। তো কোনো রকম টেপিং লুজ কানেকশন রাখা যাবে না। তো দেখেন এখানে টেস্টার জ্বলবে, সরাসরি এখানে চলে এসেছে লাইনটা নিচে ইনপুট লাইন হয়েছে, এবং আউটপুট দিয়ে কিন্তু লাইনটি সরাসরি ওখানে 63 অ্যাম্পিয়ারের এমসিবি লাগানো আছে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেওয়ানো শেষ, এখানে কিন্তু টেপিং করতে হবে। তো দেখেন দেখাচ্ছি টেপিং করা শেষ, এবং এখানে বোর্ডও লাগিয়ে দিয়েছি টেপিং করে। এখন দেখেন মেন সুইচের কি অবস্থা। এটা কিন্তু মেন সুইচ, এইসব মেন সুইচ চলবে না। যদি এইসব মেন সুইচ আপনি কানেকশন দিতে যান তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। তাই সরাসরি আমি মিটার থেকে এই কাট আউটটা লাগিয়ে দিয়েছি। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা নিজেরাই কাজটি করতে পারবেন। তো দেখেন 63 অ্যাম্পিয়ার কাট আউট লাগানো শেষ, নিচেরটা ইনপুট আউটপুট লাইন, এই যে দেখেন লাইন লাগানো শেষ, এটা চলে গেছে এমসিবিতে এইভাবে। তো কাট আউট লাগিয়ে দেব, কাট আউট লাগানো শেষ। এখন আমরা চলে যাব যেখানে 63 অ্যাম্পিয়ারের এমসিবি অর্থাৎ ডবল পোলের এমসিবি লাগানো হয়েছে, সেখানকার কানেকশনটা দেখব। যে মেশিনটা এখানে কিন্তু সরাসরি আমাদের কানেকশনটা করতে হবে, সেই কারণে আপনাদের দেখাচ্ছি। চলেন ঘরে। তো এই যে দেখেন এখানে কিন্তু ডবল পোলের এমসিবি লাগানো হচ্ছে, 63 অ্যাম্পিয়ারের এমসিবি। এখানে মেশিন চলবে, এখানে দেখেন 63 অ্যাম্পিয়ারের এমসিবি। যেহেতু মেশিন চলবে সেহেতু ভারী লোড চলবে, এই জন্য মেশিনটা দিয়েছি। এবং এখানে দেখেন এখানে কিন্তু উপরে ইনপুট লাইন, নিচে আউটপুট লাইন, নিচে নেগেটিভ পজিটিভ দিতে হবে। দেখেন এখানে পজিটিভে দেখেন কারেন্ট জ্বলছে, এই যে লাইট জ্বলছে টেস্টারে, এবং এখানে দেখেন টেস্টার নিউট্রাল কিন্তু কারেন্ট জ্বলছে না। এই যে দেখেন এখন এখানে দেখেন এখানে কিন্তু এই যে এখানে এই ঘরে কিন্তু বসবে। তো এই জায়গাতে কিন্তু এখন এই যে সুইচ বোর্ড দেখছেন, এই সুইচ বোর্ডের থেকে এই লাইনটা কিন্তু হয়ে এই সুইচ বোর্ডে কানেকশন করা হয়েছে। দেখেন এখানে যে টেস্টটা দিলে লাইট জ্বলছে সকেটে। এখন আমরা এখানে এই সুইচ বোর্ডটা দিয়েছি একটা ফ্যান, একটা লাইট। তো লাইটটা আমরা আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি সুইচ দিয়ে, লাইটটি জ্বলে কিনা দেখেন। তো আমরা সুইচটা দিই, সুইচ দিলে কিন্তু লাইটটি জ্বলবে। দেখেন লাইটটি কিন্তু জ্বলছে।